আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়েলকাম ইজিস মামার একটি নতুন ভিডিওতে। অনেকদিন পরে আবার একটা ভিডিও দিলাম। ভেবেছিলাম ঈদের দিন চাঁদরাত থেকে ভিডিওগুলো দিতে থাকবো, বাট এত একা একা কাজের কারণে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম আর দিতে পারিনি। তো চাঁদরাতের ভিডিও থেকেই শুরু করলাম। তো চাঁদরাতের দিন সকালবেলা আমার মেয়ের মন খারাপ, আমাদের গরু কেনা হয়নি, ও হাটে যাবে গরু দেখতে। তো ওকে নিয়ে বেরিয়েছিলাম সকাল সকাল। বেরিয়ে দেখি যে আমাদের গরু কেনা হয়ে গিয়েছিল অলরেডি। রাত 12টার দিকে নিয়ে আসছিলো, তো আমরা দেখিনি, আর বলা হয়নি। তো আমাদের বাসার নিচেই ছিল। তারপরে ওকে নিয়ে বেরিয়েছিলাম গরুর জন্য মালা কিনতে। ওকে আর বলিনি যে গরু কেনা হয়েছে। তো মালা কিনে তারপর বাসায় যাওয়ার সময় ওকে দেখিয়েছে যে গরু কেনাছে। এইটি ছিল মহিষ। আর এই যে হাটের অবস্থা দেখেন, পুরো হাট খালি ছিল, সব গরু বিক্রি হয়ে গিয়েছিলো। চাঁদরাতের ভিডিও এটা। তো বাসায় যেতে যেতে আমরা মালা কিনে নিলাম। মালা কিনে তারপরে বাসায় চলে গেলাম, যে গরুকে পরিয়ে দিয়েছিলাম। তো আমার মেয়ে আর কি ব্রাউন কালার গরু কিনবে ভেবেছে। তো ঠিকই ওর আঙ্কেল ব্রাউন কালার গরুই নিয়ে আসলো। তো এই তো আমরা হাট থেকে বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে আমার মেয়ে গরু দেখে খুশি, কারণ ও রাতের বেলা বারবার বলছিল আম্মু গরু আসে না, গরু আসে না। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, তো আর গরু দেখা hয়নি। তো হাট থেকে ঘুরে এসে ওর গরু দেখে খুশি, তারপর মালা পরিয়ে দিল। আমি অবশ্য সারপ্রাইজ দিয়েছিলাম, মালাটা লুকিয়ে রেখেছিলাম। তারপরে ও গরু দেখে বাসায় যেয়ে গরু পরিয়ে দিল। তারপরে আমরা আবার বের হলাম চাঁদাতে মেহেদি টেহেদি দিয়ে আমার মেয়ে হাতে। তো বাসায় আমি দিতে চেয়েছিলাম, বাট ও বলছে না আম্মু আমি বাইরে চলো যাবো। তো বাইরে একটু ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, তারপরে হাতে মেহেদি দিয়ে মুড়িয়ে আনলাম ওকে। তো এই হচ্ছে আমাদের গরু, আলহামদুলিল্লাহ। তো একসাথে আমাদের অ্যাপার্টমেন্টের 10-11টা গরু ছিল নিচে। তো আমার মেয়ে আমাদের গরুটা দেখে খুশি। ও ব্রাউন কালার গরু চেয়েছিল, তো সেম ব্রাউন কালার গরু হয়েছে। তো গরু দেখেও খুশি হলো। তারপরে ওর এক ভাইকে বললো যে একটু মালাটা পরিয়ে দিতে। তো গরুর মালা পরাবে, বারবার একটু পরপরই আসছিল নিচে এসে গরুর মালা পরে, শেষে ভাইয়া পরিয়ে দিল। তো এই হচ্ছে আমাদের গরু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের গরুও ঈদের দিন কাটা হয়ে গিয়েছিলো, তাই এটা চাঁদরাতের ভিডিও ছিল। তো এই তো রাত পর্যন্ত একটু পরপর আসে আর গরু দেখে। বাচ্চাদের ঈদ আসলে যেটা বলে ছাগল গরু এগুলি দেখবে, ও একটু পরপর ছাগল দেখতে আসে, গরু দেখতে আসে। তো আদর করে, ঘাস খাওয়ায়। তো বলছে আম্মু 2-3 দিন গরু কাটবে না, রেখে দেবে। পরে আমি বললাম যে না, ঈদের দিনই কাটতে হবে। তো গরু দেখে খাওয়া দাওয়া করে রাতের দিকেই আমরা বের হয়েছিলাম মেহেদি দিতে। তো আমাদের বাসার সামনেই বিরাট বড় মেহেদির ইভেন্ট, সবাই মেহেদি দিচ্ছিল। আমার মেয়েও 2 হাতে দিল। আমি আর পরিনি, কারণ এত রাত পর্যন্ত ওয়েট করা সম্ভব না, 2 হাত মেহেদি করতে অনেক টাইম লাগে। তো আমার মেয়েকে শুধু পরিয়ে নিয়ে আসলাম, ও খুশি হলো। তারপরে আর ঘুরে ঘুরে দেখছিলাম কারা দিচ্ছিল। তো আমি যে আর্টিস্টের মাধ্যমে মেহেদি দিয়েছিলাম, ওর ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, যোগাযোগ করতে পারবেন আপনারা। ওরা বাসায় এসেও হোম সার্ভিস দেয়, যেখান থেকেই বলবেন ওরা যে সুন্দর করে বাসায় একটু রিজনেবল প্রাইসে পরিয়ে দেবে। তো এই হচ্ছে আমার মেহেদি আর্টিস্ট, যে মেহেদি পরিয়ে দিয়েছিল। তারপর একটু শপিংয়ে গেলাম, যে টুকটাক লিপস্টিক মেকআপ টেকআপ কিনলাম, কিনে বাসায় চলে গেলাম। আবার একটু মার্কেটও গিয়েছিলাম, আমার মেয়ের জন্য কিছু টুকটাক বাকি ছিল কেনা। তো একটু কেনাকাটা করে গরু দেখে মেহেদি পরে তো আমরা বাসায় চলে আসলাম। তো এই হলো চাঁদরাতের ভিডিও। তো ঈদের দিনে তারপরের দিন একাধারে বিজি ছিলাম, গরুর মাংস কাটাকাটি, বাটাবাটি, ঘর টর গোছানো, সব কাজ এক হাতে করতে করতে আমি আর আসলে পেরে উঠিনি ভিডিও দিতে, এডিটিং করতে একটু টাইমই লাগে। তারপরে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টা সব খুললে দেখা যায় যে মানুষ কীভাবে ঈদের দিন চাঁদরাত, এই রাত সেই রাত ভিডিও দিয়ে দিতে পারে। মানে তারা এত ফাস্ট, ভাই আমি এত ফাস্ট না, আমি পারিই নেই। আমার ভিডিওগুলি আমি জমিয়ে রাখছি, আস্তে আস্তে দিচ্ছি। সো সবাই আমার জন্য দোয়া করবেন। ঈদ মোবারক, ভালো থাকবেন, বেশি বেশি গরু খাসি খান, সুস্থ থাকেন, আর ভালো থাকবেন। সবার জন্য দোয়া করবেন, বেশি বেশি সবার জন্য সুস্থ থাকে। বর্তমানে আবার কোভিডের আবার একটা ছাড়াচ্ছে, ভেরিয়েন্ট ছাড়াচ্ছে, শুনলাম ফেসবুকে, দেখলাম। এখন সত্য মিথ্যা জানি না। সবাই বেশি বেশি মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন, যতটুকু দূরত্ব বজায় করে রেখে চলা যায়, একে অপরের থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।